কি ব্যাপার? এই ময়লার বিলের জন্য আসছিলাম, যদি ময়লার বিলটা দিতেন। ময়লার বিল এ মাসে হবে না, আগামী মাসে আইসেন। আগের মাস বলতে বলতে 5 মাসের ময়লার বিল জমে রইল। আমাদের এখানে যারা কাজ করে তাদেরকেও তো বেতন দিতে হয়, আর সামান্য কিছু টাকা। ময়লার বিল মাত্র 150 টাকা। এটা দিতে যদি আপনারা এত ঘোরাঘুরি করেন, তাহলে এত বড় ফ্ল্যাটের ভাড়া কিভাবে দেন? তুমি না একটু কথা বেশি বলো। তোমাকে যদি এখন টাকা দেই, টাকা নিয়েই তুমি নেশা যুক্ত হয়ে যাবা। ম্যাডাম, এসব আপনি কি বলতেছেন? সবাইকে আর এই টাকা নিয়ে নেশা করে নাকি? আর তাছাড়া এই টাকা দিয়ে অনেক মানুষের রিজিকের ফয়সালা হয়। কি হয়েছে এখানে? কি নিয়ে কথা হচ্ছে? না না, তেমন কিছু হয় নাই। যাও যাও, তুমি অফিসে যাও। স্যার, 5 মাসের ময়লার বিল বকেয়া রয়েছে, ওইটাই নেওয়ার জন্য আসছিলাম। 5 মাসের ময়লার বিল বকেয়া মানে? এই কি বলছিস সব? আমি তো প্রত্যেক মাসে এটা করে তোমাকে টাকা দিয়ে দিই খরচের। তুমি ময়লার বিল দাও না ঠিকঠাক? আরে না, মানে আমার না ময়লার বিল দিতে মনে থাকে না। ময়লার বিল দিতে তোমার মনে থাকে না? ফাজলামি করো। সকাল সকাল মেজাজটা গরম করে দিচ্ছ। টাকা দাও, ওনার টাকা পরিশোধ করো। আমার কাছে এখন কোনো টাকা নাই। তোমার কাছে কোনো টাকা নাই? তোমাকে পরে দিচ্ছি। এই ছোট ভাই, তোমার ময়লা বিল কত? 750 টাকা বিল হয়েছে। 750 টাকা। এই নাও, এখানে 1000 টাকা আছে। ফেরত দিতে হবে না, পুরোটা রেখে দাও। তোমাকে অ্যাডভান্স দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, সমস্যা কি তোমার? তুমি ময়লা বিল কেন পরিশোধ করো না? সেদিন ডিশল আমাকে বলতেছিল 3 মাসের টাকা পাবে। আমি ডিশলের টাকা পরিশোধ করেছি। আজকে আমি ময়লার টাকা পরিশোধ করছি। তোমাকে আমি মাস শেষে সম্পূর্ণ টাকা হিসাব করে দিই না? হ্যাঁ, তুমি তো আমাকে হিসাব করে টাকা দাও। বাজারের অবস্থা কি তুমি জানো? বাজারের সবকিছুর দাম বেড়ে গেছে। শুনো, আমি সব খবর রাখি, আর আমি হিসাব করে যে টাকাটা আমি তোমাকে দেই, সেই টাকাটা যদি তুমি হিসাব করে খরচ করো, তাহলে আমার মনে হয় না যে কোথায় কোনো সমস্যা হওয়ার কথা। তুমি টাকা কি করছো আমাকে একটু খুলে বলো। মিথ্যা কথা একটা বলবো আমার সাথে। ছোট্ট একটা গহনা বানাইতে দিচ্ছি আমি। আমি তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। যে খরচগুলো অপ্রয়োজনীয়, অতিরিক্ত, সেই খরচগুলো না করে আগে এই মানুষগুলো টাকাগুলো সবার আগে পরিশোধ করবো। কথা বুঝতে পারছো? গয়নাটা তোমার জন্য এখন ইম্পর্টেন্ট নয়, এটা পরও করা যেত। কি করবো আমি বলো? গয়না দাম তো ধীরে ধীরে অনেক বাড়তেছে। এটা স্বাভাবিক, বাড়বে আবার কমবে। সেই জন্য কি এখন আমার ইমার্জেন্সি গয়না কিনতে হবে? ফার্দার যেন এরকম ভুল না হয়, ঠিক আছে? মাথায় ঢুকাই নিও। যাও, ঘরে যাও।